নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমরা জানব জীবনে চুপ করে সহ্য করাটা কতটা যুক্তিযুক্ত এবং এ ব্যাপারে ভগবান কি বলে। যিনি চুপ করে সব কিছু নীরবে সহ্য করেন, তার জন্য কি ভগবানের আলাদা কোনো পুরস্কার রয়েছে? তো বন্ধুরা, চলুন আজ আমরা জানব সে বিষয়ে। জীবনে এমন অনেক মানুষ আছে যারা চুপ করে সব সহ্য করে, অন্যায়, অপমান, কষ্ট সব কিছু মুখ বুজে মেনে নেয়। বন্ধুরা, কিন্তু প্রশ্ন হলো, তাদের জন্য কি ভগবানের কোনো বিচার নেই? তারা কি শুধু কষ্টই ভোগ করে? বন্ধুরা, আজ আমরা জানব ভক্তিশাস্ত্রের গভীর সত্য। বন্ধুরা, সহ্য করা দুর্বলতা নয়, এটা শক্তি। ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে সুখ, দুঃখ, শীত, গ্রীষ্ম সব কিছু সমভাবে সহ্য করতে পারে, সেই ব্যক্তি মুক্তির যোগ্য এবং সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় হয়। অর্থাৎ যে চুপ করে সহ্য করে সে কিন্তু দুর্বল নয়, সে ভিতরে ভিতরে অনেক শক্তিশালী। ভগবান সব দেখছেন, সব জানেন। তুমি যদি ভাবো আমি চুপ করে সহ্য করছি, এই কথা কেউ তো বুঝলো না, কিন্তু তুমি ভুল ভাবছ। ভগবান সব দেখছেন, কে অন্যায় করছে, কে চুপ করে সহ্য করছে। শাস্ত্রে বলা আছে ভগবান কখনো অন্যায় সহ্য করেন না, কিন্তু তিনি সময় নিয়ে বিচার করেন। সহ্য করার ফল দেরিতে হলেও নিশ্চিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যায় সহ্য করেও ভগবানের ওপর ভরসা রাখে, তার জন্য ভগবান নিজেই রক্ষক হয়ে ওঠেন। তাই তুমি যদি অন্যায় সহ্য করো কিন্তু ভগবানকে ভুলে না যাও, তাহলে একদিন বিচার অবশ্যই হবে। অন্যায়কারীর ফল একদিন ফিরেই আসে, এটাই হলো কর্মের নিয়ম। তুমি চুপ করে থাকলে তার মানে এই নয় যে অন্যায়কারী বেঁচে গেল। তার কর্মফল একদিন তাকে ভোগ করতেই হবে। ভগবান বলেন, আমি দেরি করি কিন্তু অন্ধ নই। সহ্য করা মানে অন্যায়কে সমর্থন নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, চুপ থাকা মানে সব সময় ভালো নয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মহাভারতে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাই যেখানে প্রয়োজন সত্যের জন্য দাঁড়াও, কিন্তু প্রতিশোধ নয়, ন্যায়ের পথে থাকো। বন্ধুরা, ভগবানের বিচার কেমন? ভগবানের বিচার তিনভাবে হয়। অন্তরের শান্তি দেন যে সহ্য করে, তার মনে এক অদ্ভুত শান্তি আসে। জীবনে ভালো ফল দেন, সময় গেলে দেখা যায় তার জীবন ধীরে ধীরে সুন্দর হয়। অন্যায়কারীর পতন ঘটান, যে কষ্ট দিয়েছে সে একদিন নিজের কর্মফল ভোগ করে। একটা ছোট বাস্তব শিক্ষা, একজন মানুষ সবসময় অপমান সহ্য করছে, কিন্তু সে ভগবানের নামও নিচ্ছে, ভগবানের ওপর বিশ্বাস রাখছে। কিছুদিন পর যে তাকে কষ্ট দিয়েছিল সে নিজেই সমস্যায় পড়ে, আর যে সহ্য করেছিল তার জীবন ভালো হতে শুরু করে। এটাই ভগবানের নিঃশব্দ বিচার। তাই মনে রাখো, চুপ করে সহ্য করা মানুষ কখনো হারে না। ভগবান তার পাশে সর্বদাই থাকেন। বিচার দেরিতে হলেও নিশ্চিত হবেই। তুমি চুপ আছো মানে ভগবান চুপ নেই। যদি তুমি জীবনে কষ্ট সহ্য করে থাকো, তাহলে অন্তত বিশ্বাস রাখো ভগবান তোমার জন্য কিছু ভালো অবশ্যই রেখেছেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্য সব বন্ধুদের মাঝে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। বন্ধুরা,
অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।